নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সোমবার, বাজে এখন সকাল পাক্কা 9টা, আর আমি আপনাদের কাছে চলে এসেছি। সারাদিনে কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার সকল প্রিয় দিদিদের বলবো বা বন্ধুদের বলবো, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখে থাকুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর আমার পরিবারের পাশে যদি থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন, তাহলে সময় সুযোগ করে ঠিক আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমিও আপনাদের কাছে যেতে পারবো। আর আজকে কি রান্না করেছি চলুন সেটা শেয়ার করব। আজকে থেকেই ছেলের স্কুল খুলে গেছে, মেয়ের তো আগেই খুলে গিয়েছিল, আর ছেলেও স্কুলে চলে গেছে। কী রান্না করেছি ওই যে বললাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে মেঘাচ্ছন্ন আকাশ, সকালবেলা ঘুম থেকে যখন উঠেছিলাম তখন কিন্তু মেঘাচ্ছন্ন ছিল না, রোদ্দুর বেরিয়েছিল, যেহেতু সামনে অম্বাবাচী আসছে বা রথ আসছে, তো সেই জন্য বর্ষা নামবো প্রায় হয়েই গেছে। যাকে বন্ধুরা, আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর একটু ব্যস্ততার কারণে আমি হয়তো সকলের পরিবারে যেতে পারছি না, তবে প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ঠিক আমি পৌঁছে যাব। চলুন কি করলাম। আর কালকে যেহেতু রবিবার ছিল, তার আগের দিন ছিল শনিবার, আমাদের এখানে বড় ঠাকুরের খুব আমি যেখানে থাকি তার পাশে একটু বড় ঠাকুরের বড় করে পুজো হয়। তো শনিবারে পুজো হয়েছিল, কালকে খাওয়া দাওয়া হয়েছিল, ওখানেও আবার একটুখানি ভোগ খেতে গিয়েছিলাম। চলুন সেরকম কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, এই যে দাদা স্কুলে চলে গেছে, কি করবে একা একা বসে। আজকে বললো পিসিমণি একটু ড্রয়িং করি, দেখুন ওই যে ড্রয়িং করছে, আগের দিনই করছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে সেটা কমপ্লিট করছে। আর এই যে শিলাদি কাজে এসেছে, শিলাদি ঘর মুছছে, ঘর দৌড় এখন চারিদিকে অগোছালো হয়ে রয়েছে দেখুন। আর বাইরের ওয়েদারটা এই যে বললাম, সকালবেলার দিকে একটু রোদ্দুর উঠেছিল, আবার মেঘলা মেঘলা। আর টেবিলে চারিদিকে রং, জলের বোতল সব কিছু রয়েছে, সেগুলোকে একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখি। মেয়ের আঁকা হয়ে গেলে পরে তারপরে নিচে রেখে আসবে। তারপরে আবার রান্নাবাড়ি তো কী করেছি সেটাও আপনাদেরকে একটু দেখাবো। চলুন, আজকে করব করম চা দিয়ে ডাল। আগে কোনো দিনও জানেন করম চা দিয়ে ডাল খায়নি। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর করব একটু ভেন্ডি আলুর মশলা দিয়ে একটু তৈরি করব। তো ভেন্ডিটা ধুয়ে নিয়েছি, ভেন্ডিটা কেটে নেব, আর ডালটা তো সেদ্ধ বসিয়েই দিয়েছি। দেখুন করম চাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, জানি না কতটা টক হবে। এগুলোকে কেটে দানাগুলো ভেতর থেকে বের করে নেব, তারপরে ভালো করে ধুয়ে নেব। হাতটা পুরো লাল হয়ে যাচ্ছিল রক্তের মতো। এই দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে, এরপর ফোড়ন দেওয়ার পালা। কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়েছি। যেই সর্ষেটা চটপট চটপট করে উঠল, আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ভাবছেন দেব না, দিয়ে দিলাম কেটে রাখা করম চাগুলো। দেখুন কি সুন্দর লাগছে, নিমেষের মধ্যেই লাল টকটকে হয়ে যাবে। দেখুন করম চার নাম শুনেছি কিন্তু কোনো দিনও খাইনি। এরপরে এটা একটু নরম হয়ে গেছে, তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কি মিষ্টি লাগছে না। এরপর পরিমাণ মতন জল আর লবণ হলুদ দিয়ে দেব। ব্যাস, আমার একদম করম চা দিয়ে ডাল রেডি। বন্ধুরা কীরকম লাগছে? আর আমাদের ওকে একটু ছাতু দিয়ে আসি, ও একটু পেঁয়াজ লঙ্কা আর লেবু দিয়ে ছাতু খেতে ভালোবাসে। আর এই যে আমাদের ও ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় দই নিয়ে এসেছে আর দুধ নিয়ে এসেছে, সেটা একটু মেয়েকে বললাম ফ্রিজে ঢুকিয়ে রাখ। মেয়েও স্কুলে যাবে 10টা 10-15 সময়। আর আজকে একটু পাস্তা করব বলে সন্ধেবেলা, ওই জন্যে দেখুন এখানে একটু ক্যাপসিকাম আর গাজর নিয়ে এসেছে। ডাল তো হয়েই গেল, আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলা দিয়ে একটু ভেন্ডি আলুটাও হয়ে গেল। তাহলে আজকে ডাল আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। না একটু চিচিঙ্গেও ভেজেছিলাম,
ডিম দিয়ে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখুন একটু চিকেনের ছোট ছোট টুকরো করে একটু মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। বানাবো ওই যে বললাম পাস্তা, চিকেন পাস্তা। ছেলে মেয়েগুলোকে সন্ধ্যাবেলা একটু করে দিলে বেশ ভালো করে মজা করেই খাবে। দেখুন পাস্তাটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দেবো। একটু লবণ দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি, তাহলে কী হবে পাস্তাটা ঝরঝরে থাকবে। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেবো। আর কালকে দেখুন অভিনয়ের ক্লাস ছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনাদের সাথে কিছু শেয়ার না করলে জানেন ভালোই লাগে না, যেহেতু আমরা সকলেই একটা পরিবার। এই দেখুন আজকে স্যার নতুন কিছু শেখাচ্ছে। তারপরে ওই যে বললাম কালকে গিয়েছিলাম সন্ধ্যাবেলা অভিনয় ক্লাসের পরে, ওই যে ওখানে বড় ঠাকুরের পুজোর প্রসাদ খাওয়াচ্ছিল। কোনো দিনও যাইনি জানেন, এবছরই প্রথম গেলাম। ভালোই লাগলো, খিচুড়ি, আলুর দম, পায়েস। তো চলুন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি।